হাতে মাখা ছোটো মাছের চচ্চড়ি খেতে কে না ভালোবাসে। তাই এই সেরা রেসিপিটি শেয়ার করতে আজকে চলে আসলাম। এখানে আমি 500 গ্রাম দারহিলা মাছ নিয়েছি। এই মাছগুলি অনেকের কাছে অনেক নামে পরিচিত, যেমন আমাদের এখানে দারহিলা মাছ নামে পরিচিত। মাছগুলি দেখতে বেশ সুন্দর। এখানে আমি মাছগুলি ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। প্রথমত আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম 1.5 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, এবং 1 চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব, যেটাকে আমাদের গ্রামের ভাষা বলা হয় মলিদা করানো। এখন সবগুলো ছোটো মাছ আমি একসাথে মলিদা করে নেব। মাখা মাখা হয়ে গেলে তো বেশ ভালোই লাগে, দেখতেই পাচ্ছেন। আর এই ছোটো মাছের চচ্চড়িটা এভাবে রান্না করলে সবচেয়ে ভালো হয়। কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি মাছগুলি দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে কষানো হওয়ার জন্য ঢেকে দেব প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য। কষানো হয়ে গেলে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু ছোটো মাছের চচ্চড়িটা রান্না করব, এখানে অল্প ঝোল দিয়েই রান্না করতে হবে। আর ছোটো মাছের ক্ষেত্রে বেশি ঝোল দিলে তরকারিতে তেমন একটা স্বাদ হয় না। এখন নেড়ে চেড়ে ভালো করে এখন ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে দিয়ে দিলাম 5 থেকে 6টা কাঁচামরিচ। আবারও ঢেকে দেব প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট রান্না করার পরে দেখা যাচ্ছে বেশ ভালো একটা ফ্লেভার চলে আসছে আমার এই ছোটো মাছের চচ্চড়ি থেকে। ছোটো মাছের চচ্চড়িটা প্রায় রান্না হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আর ছোটো মাছ রান্না করতে তেমন বেশি সময় লাগে না, হাতে মাখা রান্নাটা হলে তো আরও সহজে হয়ে যায়। এখন ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে আরও 1 থেকে 3 মিনিট রান্না করে নেব। 1 থেকে 3 মিনিট রান্না করার পর দেখা যাচ্ছে যে প্রায় আমার রান্নাটা শেষই হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আসলে যারা ছোটো মাছ রান্না করেন, আমি যেভাবে রান্না করেছি ঠিক সেভাবে একবার ট্রাই করতে পারেন। আশা করি অনেকটাই ভালো হবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট